আচ্ছা, এই রকমের সমস্যাগুলো সলভ করার ক্ষেত্রে আমরা প্রথমে আগে দেখে নেই যে একটা স্টেপ ভালো করে একটু বুঝে নেই। প্রথম স্টেপটা যেটা বুঝবো সেটা হচ্ছে আমরা যদি একটা নাম্বার ধরে নেই এখানে 56 এটা একটা সংখ্যা। এই সংখ্যার মধ্যে আমাদের 6 একটা ডিজিট অথবা অঙ্ক আর 5 একটা অঙ্ক। তাহলে প্রত্যেকটা আলাদা, আলাদা অঙ্ক। এখন কিন্তু এই যে আমাদের অঙ্ক আর সংখ্যার কনসেপ্টটা একটু ক্লিয়ার হই। এটা হচ্ছে অঙ্ক, এটা একটা অঙ্ক, পুরাটা নিয়ে একটা সংখ্যা। ওকে। এখন এই বলতেছে এটা ২ টা অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। তাহলে ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যার বলছে একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্ক থেকে দশক স্থানীয় অঙ্কটা হবে একক স্থানীয় অঙ্ক থেকে ৫ বড়। তাহলে আমরা যদি একক স্থানীয় অঙ্কটা আমরা ধরলাম, একক স্থানীয় অঙ্কটা ধরলাম এখানে x, তাহলে দশক স্থানীয় অঙ্কটা কি হবে? আমাদের এখান থেকে 5 বড়, তাই না? x প্লাস 5 তাহলে হবে আমাদের দশক স্থানীয় অঙ্কটা। আচ্ছা, 5 টা একটু ওকে, সমস্যা নেই, এটা কনসিডার রাখেন। তাহলে আমরা ধরে নিলাম এখানে কি করব? ম্যাথে লিখব যে ধরি একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক x। তাহলে আমাদের কি হবে? দশক স্থানীয় অঙ্কটা কি হবে? x প্লাস 5। যেহেতু আমাদের প্রশ্নে বলছে তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে আমাদের x প্লাস 5। ওকে, এই দুটোকে আমরা বুঝলাম। এখন তারপরে বলতেছে কি যে আ সংখ্যাটি এখন তাহলে আমরা স্থানীয় অঙ্কগুলো পাইছি। এখন সংখ্যাটা তাহলে গঠন করি। অতএব সংখ্যাটি কি হবে? তাহলে আমাদের এখানে প্রশ্ন মতে দাঁড়াচ্ছে সংখ্যাটি হবে আমাদের এই যে এইখানে একটু আমরা এই জায়গাটা দেখি। তাহলে এখানে যে 56 আমি ধরছিলাম, তাহলে 56 এর ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, এই যে 56 কিভাবে গঠিত হয়েছে? 5 এর সাথে তার স্থানীয় মান যে 10 দিয়ে গুণ হইছে, দিয়ে এখানে 50। আর 6 এর সাথে তার স্থানীয় মানটা হচ্ছে 1, এই দিয়ে গুণ হয়ে আমাদের এখানে হচ্ছে 6। এই ২ টা যোগ করে কিন্তু 56 হচ্ছে। তার মানে দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ হবে, একক স্থানীয় অঙ্কের সাথে ১ গুণ হবে। তাহলে আমাদের দশক স্থানীয় অঙ্ক হচ্ছে আমাদের x প্লাস 5। তাহলে x প্লাস 5 এর সাথে আমাদের 10 মাল্টিপ্লাই করতে হবে আরকি। তাহলে এখানে হচ্ছে আমাদের 10 ইনটু x প্লাস 5 এতটুক লিখলাম। আর এর সাথে কি আমরা যোগ করছিলাম? একক স্থানীয় অঙ্কটা। তাহলে একক স্থানীয় অঙ্ক কত? x। তাহলে এইটা আমাদের যোগ করলেই কিন্তু ফুল সংখ্যাটা হচ্ছে। তার মানে সংখ্যাটা কি দাঁড়াচ্ছে? 10 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 10x প্লাস 50। আর এইখানে হচ্ছে একক স্থানীয় অঙ্কটা আমাদের এখানে x দিয়ে নিব, এটা 6 না x। তাহলে এখানে হচ্ছে আমাদের 10x আর এখানে একটা x, তাহলে 11x। আর এখানে 10 দিয়ে 5 রে মাল্টিপ্লাই করলে হচ্ছে আমাদের 50। তাহলে সংখ্যাটা হচ্ছে আমাদের 11x প্লাস 50। এতটুকু হচ্ছে আমাদের সংখ্যাটা। এখন যদি আমরা খেয়াল করি আমাদের প্রশ্নের দিকে, বলতেছে যে সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি, এখানে আমরা লিখব কি? অঙ্কদ্বয়ের সমষ্টি, হ্যাঁ? তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি মানে যোগ আরকি। তাহলে অঙ্কদ্বয়ের যোগফল নিব। তাহলে অঙ্কদ্বয় কোনটা? অঙ্ক হচ্ছে আমাদের এখানে x একটা অঙ্ক, আরেকটা হচ্ছে x প্লাস 5। দ্যাট মিনস অঙ্কদ্বয়ের সমষ্টি যদি আমি নেই, তাহলে একটা হচ্ছে x প্লাস x প্লাস 5, x প্লাস 5, দ্যাটস ইট। তাহলে এখানে আমাদের ইকুয়াল দাঁড়াচ্ছে 2x প্লাস 5। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে আমাদের 2x প্লাস 5, এতটুক। অঙ্কদ্বয়ের সমষ্টি পেয়ে গেছি। এখন বলতেছে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ। তাহলে এখানে যদি আরও 5 গুণ দেই, তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ, হ্যাঁ? তাহলে 5 গুণ হবে আমাদের, তাহলে এখানে 2x প্লাস 5 এর সাথে 5 গুণ দিয়ে দেব। তাহলে এখানে 5 ইন্টু 2x প্লাস 5 ইকুয়াল দাঁড়াচ্ছে আমাদের কি? 10x প্লাস 5, 5 যায় 25, এইটা। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ। এখন আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে বলতেছে যে পরে যে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। এখানে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। অঙ্কদ্বয় বলতে একটা হচ্ছে অঙ্ক x, আরেকটা হচ্ছে x প্লাস 5। তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে নতুন সংখ্যাটা গঠিত হয় সেটা আমরা নিই। তাহলে নতুন সংখ্যা কি হবে? নতুন সংখ্যাটা, আচ্ছা, স্থান বিনিময়ের মানে এখানে যদি আমরা যে সংখ্যাটা নিয়েছিলাম 56, এর মানে দাঁড়াচ্ছে কি? 6 যাবে প্রথমে বা 5 এর স্থানে, আর 5 যাবে
6 এর স্থানে, তার মানে 65 বা এরা এক্সচেঞ্জ হবে ডিজিটগুলো। তাহলে এক্সচেঞ্জ হওয়া মানে কি, এখন আগে আমাদের 5 এর সাথে 10 মাল্টিপ্লাই হয়েছিল, এখন 65 গ্রহণ করতে গেলে কার সাথে 10 মাল্টিপ্লাই করতে হবে, 6 এর সাথে। তার মানে একক স্থানে যে অঙ্কটা ছিল তার সাথেই কিন্তু আমাদের 10 মাল্টিপ্লাই করতে হচ্ছে। তার মানে এখানে হবে 60 প্লাস এই যে 5 ইকুয়াল হচ্ছে 65 এরকম করে। তাহলে এখানেও আমরা সেম কাজ করব, একক স্থানীয় অঙ্কের সাথে কিন্তু আমরা এখন 10 মাল্টিপ্লাই করব। তাহলে নতুন সংখ্যাটা হবে কি, স্থান যেহেতু বিনিময় করবে, বা আমরা লিখে দিব সংখ্যা দ্বয় স্থান বিনিময় করলে নতুন সংখ্যাটি হয়। তাহলে এখানে 10x প্লাস, এখন এই যে পরেকার সংখ্যাটা এইটাই তো এখন একক স্থানে যাবে, তার মানে এখানে হচ্ছে এখন x প্লাস 5 ইকুয়াল দাঁড়াচ্ছে আমাদের কত, তাহলে 11x প্লাস 5, 11x প্লাস 5, এটা নতুন সংখ্যা। এখন আমরা 3টা কন্ডিশন সবগুলোই কমপ্লিট করে নিছি। এখন আমরা প্রশ্ন মতে যাব। প্রশ্ন মতে আমাদের কি বলতেছে এখানে, যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়, মানে যে কন্ডিশন বলছে সে সংখ্যাটা বলছে, এইখানে আমরা দেখি যে সংখ্যাটি থেকে যে সংখ্যাটি পাইছি সেটা হচ্ছে এই সংখ্যাটা। এই সংখ্যাটা থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ, অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ কোনটা, এইটা। তাহলে সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করলে সংখ্যাটির স্থান বিনিময় করে, এই যে স্থান বিনিময় করলে কোনটা, এইটা। তার মানে মেইন কি দাঁড়াচ্ছে, আমাদের যে প্রথম যে সংখ্যাটা পাইছি এই সংখ্যা থেকে ওইটার দিয়ে 5 গুণ যদি আমরা সমষ্টির 5 গুণ যদি বিয়োগ করি সংখ্যাটার থেকে, তাহলে এইটা পাবো। তাহলে আমাদের কন্ডিশন কি দাঁড়াচ্ছে, এখানে সংখ্যাটি আগে লিখব। তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে 11x প্লাস 50, এইখান থেকে বিয়োগ করব কি, সংখ্যাটির সমষ্টি। সংখ্যাটির সমষ্টি কত ছিল, সংখ্যাটির সমষ্টি ছিল আমাদের 10x প্লাস 25, তাহলে এটা বিয়োগ করব। তাহলে এখানে হচ্ছে আমাদের 10x প্লাস 25, এটা বিয়োগ করলে আমরা কি পাবো সেটা বলছিল, স্থান বিনিময় করে, সংখ্যাটি স্থান বিনিময় করে। তাহলে সংখ্যাটি স্থান বিনিময় করা মানে আমাদের কি দাঁড়াচ্ছে, এখানে নতুন যে সংখ্যাটা সেটা 11x প্লাস 5, নতুন সংখ্যাটা হচ্ছে আমাদের 11x প্লাস 5। তাহলে এটা এখানে বসাই দিব, ইকুয়াল হচ্ছে 11x প্লাস 5, দ্যাটস ইট। এখন এটাকে আমরা সলভ করলে এখান থেকে x এর মান পাবো। তাহলে x এর মান আমরা বের করে ফেলি। তাহলে এখানে হচ্ছে আমাদের 11x প্লাস 50, এখানে আরও দিব যেহেতু মাঝখানে ইকুয়াল আছে, মাইনাস হচ্ছে এখানে আমাদের 10x মাইনাস 25 ইকুয়াল হচ্ছে আমাদের এদিকে 11x প্লাস 5। ওকে, এখানে 11x থেকে 10x বাদ গেলে এখানে থাকতেছে আমাদের x, আর 50 থেকে 25 বাদ গেলে আমাদের থাকতেছে 25, এতটুক। আর এখান থেকে আমাদের এদিকে থাকতেছে 11x প্লাস 5, তাহলে এখানে 11x প্লাস 5। তাহলে আমাদের এখানে 11x আর এইদিকে 10x, এই x যদি এদিকে পার করে দেই তাহলে এখানে আমাদের থাকে 10x, আর এই যেহেতু এইটাকে এদিকে পার করছে তাহলে এই 5কে এদিকে পার করব, ইকুয়াল হচ্ছে আমাদের এইখানে হচ্ছে 20। এটা একটু একবারে করলাম, এটা বুঝে নিন, সিম্পল কাজ। এখন 10 দিয়ে উভয় পক্ষে ডিভাইড করে দিলে আমাদের এখানে থাকে x, আর এখানে থাকে কি x ইকুয়াল 2, এতটুকু। x ইকুয়াল যেহেতু আমরা 2 পেয়ে গেছি, তাহলে আমাদের চাইছে কি সংখ্যাটি কত, সংখ্যাটি কি ছিল, সংখ্যাটি ছিল কি আমাদের, অতএব এইখানে হচ্ছে আমাদের প্রশ্ন অনুযায়ী যে সংখ্যাটি যাচ্ছে সেই সংখ্যাটি হবে, সংখ্যাটি ইকুয়াল আমি দিচ্ছি এখানে, সংখ্যাটি কত আমাদের 11x প্লাস 50, তাহলে এখানে 11x প্লাস 50 ইকুয়াল x এর মান এখন বসাই দিলে আমরা সংখ্যাটা পাবো। তাহলে এখানে 11 টাইমস 2 প্লাস 50, তাহলে এখানে 11 টাইমস 2 ইকুয়াল হচ্ছে 22, আর এখানে প্লাস হচ্ছে আমাদের 50, তার মানে আমাদের দাঁড়াচ্ছে 72। এটাই আনসার। দেখেন এখন আপনি মিলান তো 72 মিলতেছে কিনা। এই যে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, আর দশক স্থানীয় হচ্ছে 7, এবং একক স্থানীয় অঙ্ক থেকে দশক স্থানীয় অঙ্কটা হচ্ছে 5 বড়, এটাই কিন্তু চাইছে। আর বাকি কন্ডিশনগুলো আরও দিচ্ছে যে এই সংখ্যাটার অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ, অঙ্কদ্বয়ের সমষ্টি কত 9, তাই না? তাহলে 9-এর সাথে 5 গুণ দিলে 45, তাহলে এখানে 72 থেকে যদি আমরা 45 বাদ দেই, এটা শর্টকাটের জন্য, তাহলে 75 থেকে যদি 45 বাদ দিই এখানে 12, তাহলে এখানে হচ্ছে আমাদের 7, হাতে 1, 4, 5, এই যে এখানে হচ্ছে আমাদের
2 দেখেন 27 এই যে অঙ্কটা স্থান বিনিময় করছে। আগে ছিল অঙ্কটা 72 পরে হয়ে গেছে 27। এইরকম কিন্তু মানে প্রশ্নটা আমরা এগুলা এমসিকিউ এর ক্ষেত্রে এই অপশন টেস্ট করেই করতে পারবো এইভাবে। যে আগে সংখ্যাটা দেখবো, প্রত্যেকটা অপশনগুলো মিলাবো যে এটার যোগফলের সাথে 5 গুণ করব, করে ওই সংখ্যা থেকে বাদ দিয়ে ওটার এক্সচেঞ্জ হচ্ছে কিনা। ওকে, দ্যাটস ইট। ধন্যবাদ।